প্রাচীনকালের থেকে প্রথা মেনে চলে আসছে কনকাঞ্জলির পর পররা পরিবারের নববধূর কোলে কার্তিক দেওয়ার বিশেষ স্মৃতি। নববধূ সাদরে বরণ করে নেয় তার সন্তান সন্ততির কামনায়। এভাবে এক এক করে ৩০৮ বছর ধরে প্রাচীন প্রথাকে মান্যতা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত খেতুয়া গ্রামের পররা পরিবারের দুর্গাপুজো। মহালয়ের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মা উমার আরাধনায় মেতে ওঠেন পররা পরিবারের সদস্যরা। বনেদি বাড়ির আদি পূর্বাপুরুষদের নিয়ম অনুযায়ী সাত্ত্বিক মতেই মায়ের পুজো আরাধনা হয়। বিষ্ণু মন্দির থেকে আরাধ্যা কুলদেবতাকে মায়ের মন্দিরে নিয়ে এসে পুজোর পর্ব শুরু করেন পুরোহিত। প্রতিপদ থেকে শুরু হয়ে যায় মা উমার আরাধনা। ষষ্ঠীতে বেলতলায় হয় মায়ের বেল বরণ। সপ্তমীতে পররা পরিবারের বধূরা নারকেল ও চিনি সহযোগে বিশেষ লাড্ডু তৈরি করে মাকে নিবেদন করেন। তিথি অনুযায়ী নির্দিষ্ট সময় মেনে পুজোর হোমযজ্ঞ শুরু করতে হয়। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোতে মায়ের বিশেষ উপাচার হিসাবে 108 পদ্মফুলের সঙ্গে লাল শালুক ফুল ও শ্যামাঘাস নিবেদন করতে হয়। প্রতিদিন ওই মৃত্তিকা দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে হয়। প্রথমে বিষ্ণু শিব, তারপর মা দুর্গার পুজো শুরু চণ্ডীপাঠের মধ্য দিয়ে। দশমীর দিন ভোরবেলায় মঙ্গল আরতিতে যোগদান করেন পরিবারের 8 থেকে 80 সকলেই। সারা বছর কর্মের জন্য বাড়ির বাইরে থাকলেও পুজোর সময় সকল সদস্যই ফিরে আসেন মায়ের আরাধনার জন্য। বাইরে কোথাও ঠাকুর দেখতে যাওয়া ঘোরা নয়, বরং নিজেদের মন্দিরে পরিবারের লোকজনেরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া ও আনন্দ করাটাই তাদের কাছে দুর্গাপুজোর মূল প্রাধান্য। ইদানিংকালে দশমীর দিন পররা পরিবারের বিবাহযোগ্য ছেলেদের কোলে লক্ষ্মী দেওয়ার বিশেষ রীতি শুরু হয়েছে, যাতে পরিবারের নববধূরা মা লক্ষ্মী রূপ নিয়ে আসে। মনের মধ্যে একরাশ বিষাদের সুর নিয়ে দশমীর সন্ধ্যায় মায়ের বরণ শেষে মেতে উঠেন সিঁদুর খেলায়। মায়ের বিদায় শেষে অপেক্ষা আরও একটি বছরের। হ্যাঁ, আমাদের বাড়ির পুজো যে দশমী একটা আমাদের বাড়ির বহুদিন, যতদিন ধরুন আমাদের 300 বছরের বাড়ির উপরে পুজো হচ্ছে, এটা একটা রীতি যে কার্তিক দেওয়ার নিয়ম আছে আমাদের বাড়িতে। যারা বাড়িতে ধরুন আমাদের পরিবারের যারা নতুন বউ হয়ে আসে বাড়ির, দশমীতে আগে মাকে মন্দির থেকে নামিয়ে মায়ের কনকঞ্জলি দেওয়া হয়। কনকঞ্জলি দেওয়ার পরে মায়ের বরণ করার পরে সেই কার্তিক সেই সব নতুন বউদের কোলে দেওয়া হয়। এটা এই কারণে দেওয়া হয় যে তাদের এটা সন্তান কামনার জন্য, যাতে তারা সন্তান লাভ করে, সেই জন্য এটা তাদের কোলে দেওয়া হয়। দিয়ে এর জন্য তারা একটা বিশেষ মানত করে মায়ের কাছে, যে এটা পূরণ হলে তারা সেই মানতটা মায়ের কাছে পূরণ করে। এই মানত হিসেবে অনেকেই মাকে মিষ্টান্ন দেয়, অনেক মিষ্টি বিতরণ দেওয়া হয়, যেটা দশমীর দিনে সকলে মিলে এই মন্দিরে এসে যাদের যাদের ইচ্ছে পূরণ হয় তারা সব মাকে এসে মিষ্টি বিতরণ করে এখানে মন্দিরে দেওয়া হয়। আর আরেকটা এই বা ছেলেরা আনন্দ করে আরেকটা অনুষ্ঠান করে আমাদের পুজোতে পালন করে, সেটা হচ্ছে যারা অবিবাহিত ছেলে তাদের কোলে লক্ষ্মী দেওয়া হয়, যাতে তাদের লক্ষ্মী প্রতিমার মতো ভালো গুণের বৌমা আসে বাড়িতে। সেই জন্যে তাদের বিয়ের জন্য, যে যারা অবিবাহিত, যা তাদের বৌমা আসার জন্য, ভালো লক্ষ্মীর মতো বৌমা আসার জন্য তাদের কোলে লক্ষ্মী দেওয়া হয়। এটাই আমাদের বাড়ির একটা বিশেষ এখন প্রচলন আছে। আর কার্তিক দেওয়াটা এটা আমাদের বাড়ির একটা নীতি, এটা প্রথা। এটা আমাদের বাড়িতে 300 বছর যতদিন ধরে মায়ের পুজো হয়ে আসছে, ততদিন যত বাড়ির বৌমারা যখনই নতুন বিয়ে করে আসে তাদের কোলে আগে কার্তিকটা দেওয়া হয়।